নমস্কার বন্ধুরা, কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি গোপাল সোনাকে দুপুরবেলায় মধ্যাহ্নে ভোগ নিবেদন করার পরে কিভাবে তাকে বিকেলবেলায় তুলে তার সেবা করা এবং শীতকালীন সেবা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি সেদিনকে যে খাটটা বানিয়েছিল আমার মেয়ে গোপাল সোনার জন্য, সেই খাটেতেই গোপাল সোনা এখন শোয়। তাতে আমি দুপুরবেলাতে ওকে ভোগ নিবেদন করার পর গোপাল সোনাদেরকে শুইয়ে দিয়েছিলাম, শয়ন দিয়েছি। দেখো বন্ধুরা, গোপালরা আরামেতে কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে ঠান্ডায়। আমাদেরও খুব আরাম লাগে। শীতের সময় যখন আমরা চাপা ঢাকা দিয়ে শুই খুবই আরাম লাগে, উঠতে ভীষণ কষ্ট হয়। তা গোপাল সোনারও খুব কষ্ট হচ্ছে, উঠতে চাইছে না। তো ওকে আদর টাদর করে আমি ডেকে ডেকে তুললাম। তারপরে দেখো ওকে বালিশে ঠ্যাস দিয়ে বসিয়ে দিয়েছি। আমি সোয়েটারটা দুপুরে খুলিনি, টুপিটা খুলে দিয়েছি। রাত্রে শোয়ার সময় কিন্তু তোমরা অবশ্যই গোপালের গায়ে কোনো গয়না, তারপরে সোয়েটার, টুপি, মাফলার যাই পরানো থাকুক না কেন, উলের যে সমস্ত আর কি তোমার উইন্টারের ড্রেস, সেগুলো সবই অবশ্যই খুলে দিতে হবে। কারণ আমরাও তো খুলেই শুই, আমরাও শীতকালের পোশাক রাত্রিবেলা অবশ্যই কেউ পরে শুই না, কারণ একটা অস্বস্তি হয়। সেই জন্যে খুলে একটা হালকা পাতলা পোশাক পরেই শুই। তা আমি গোপালকেও সেরকমই করি। বন্ধুরা, তোমাদেরকেও আমি এই ইনফরমেশানই দেবো যে গোপালকেও যেহেতু আমরা শিশুরূপে আর কি যত্ন করে সেবা করি, তাকেও তার সেবার সময়ও এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে সে মানে একটা ছোট্ট বাচ্চাকে আমরা যেভাবে করি তাকেও সেরকমভাবেই করতে হবে। কখনোই ঠাকুর ভেবে এইরকমভাবে করলে কিন্তু সেটা অনেকটা মানে পিছন হয়ে যায়, অনেকটা দূর হয়ে যায়, ভগবানের টাচ থেকে আমরা দূরে সরে যাই। তাই ওকেও আর কি সেরকমভাবেই করতে হয়। তা দেখো বন্ধুরা, আমিও দুপুরবেলা যেহেতু বেশিক্ষণ টাইমের তো আমরা করি না, ওই জন্য আমি পরিয়েই শুইয়েছি। এবার রাত্রে আমি খুলে শোয়াই, সোয়েটার টুপি যাই থাকে। তাই তোমাদের কাছে আর কি বললাম বন্ধুরা। তো এবার ওকে বিছানা থেকে ঘুম থেকে তুলে দিয়েছি। এইবার দেখো আমি একটু ঘন্টার ধ্বনি দিয়ে ওকে একটু জল দিচ্ছি ঘুম থেকে তুলে। তুলসী পাতা অবশ্যই দিয়ে ওনার সমস্ত ভোগে তো তোমরা জানোই যারা গোপাল সেবা করো। এই জল একটুখানি আমি ওর জন্য আলাদা করে বোতল, একটা ছোট্ট বোতলের মধ্যে জলটা রেখে দিই। তুলসী পাতা দেওয়াই থাকে জলের মধ্যে, আমি দিই। আবার তুলসী পাতা দিয়েও দিই জলে খাওয়ানোর সময়, একটা জল পরিষ্কার রেখে দিই পাত্রে। আর এ দেখো আমি ওকে এবার একটু তুলে বসিয়ে টুপিটা পরিয়ে দিয়েছি। এবার আমি একটু ক্রিম লাগিয়ে দেবো ওকে মুখেতে, এই ডাবরের গুলাবরি এই ক্রিমটা। প্রতি বছর ওকে অন্য অন্য ক্রিম দিই, কোনোবারে পন্ডসের কোল্ড ক্রিমও দিই। এবারে মনে হলো এইটা দিতে, এইটা বেশ গোলাপের সেন্টটা ভালো লাগে, ওই জন্যে এইটা ওকে এনে দেওয়া হয়েছে। এবারে দেখতেই পাচ্ছ তোমরা ডাবরের গুলাবরিটা, এইটা এনে দিয়েছি। এইটা ওকে এবার একটু মাখিয়ে দিচ্ছি, ওর দু হাতে মাখিয়ে দিই, মুখে মাখিয়ে দিই। এটা প্রতিদিনই বিকেলবেলায় আমি মাখিয়ে দিই। আর আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, খুব শীঘ্রই ইচ্ছা আছে আমার শেয়ার করার। এই গোপাল এই বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে ওকে মানে বাড়ির মধ্যে এখন কদিন ঠান্ডাটা বেশি পড়েছে বলে নিয়ে যাওয়া হয়নি। আমাদের বাচ্চাদের সঙ্গে গোপালও যায়, আমাদের সামনেই একটা মাঠ আছে, পার্ক আছে, সেখানে যায় গোপাল বেড়াতে দুপুরবেলা। সে কদিন আর কি ঠান্ডাটা একটু কম ছিল, ওকে নিয়ে যাওয়া হয়েছে। তাও খুব মজা করেছে আমার ছেলে মেয়েদের সাথে। ও ওখানে গিয়ে পার্কে দোলা চড়ে, তারপর খেলে, ঘুরে বেড়ায় আমার সাথে। ও মানে নিয়ে যায় রোদ্রেতে ওই সময়। তা এখন ঠান্ডা পড়েছে বলে আমার ছেলে মেয়েরাও যাচ্ছে না, ওদের ঠান্ডা লেগেছে, ওই জন্য ওদেরকেও আমি নিইনি গোপালকে। তা তুলেছি, তুলে ওকে দেখো বন্ধুরা আমি একটুখানি অরেঞ্জ একটা কমলালেবু ওকে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি। ও খাবে এবার। একটা এই তুলসী পাতা দিয়ে দিচ্ছি কমলালেবুর মধ্যে। এবার এই কমলালেবুটা আমি ওকে খাইয়ে দেবো। গোপাল সোনাকে ঘণ্টা বাজিয়ে আমি প্রতি ক্ষেত্রেই ঘণ্টা বাজিয়ে তবে ভোগ নিবেদন করতে হয়, নাহলে ভগবান ভোগ গ্রহণ করে না। এইটা তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা। তা ওকে এবার ওদেরকে আমি কমলা লেবুটা খাইয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ।
আর ঠান্ডাটা বেশ ভালো রকমই পড়েছে বন্ধুরা, খুবই। একটু ঠান্ডাটা কমলে আমি আবার গোপাল সোনাদেরকে নিয়ে আবার পার্কে বেড়াতে যাব। অবশ্যই তখন ভিডিও করার চেষ্টা করব পার্কেতে কীভাবে ও আনন্দ করে, দোলা চড়ে, কীভাবে কী করে ও আমি দেখাবো তোমাদেরকে। আমাদের বাড়ির একদম কাছেই নিয়ারেস্ট একটা আর কি শিশু উদ্যান আছে, ছোট্ট মতন, ছোটোখাটো, বেশি বড় না। ওখানে আমাদের বাচ্চারা গিয়ে ব্যাডমিন্টন খেলে, বল খেলে, দোলা টোলাও চড়ে। আমি গোপাল সোনাকে কোলে বসিয়ে নিয়ে দোলা চড়ি, ও মাঠের মধ্যে ঘুরে বেড়াই। গোপাল সোনাকে আমি দেখে আমার মনে এটা আর কি ফিলিংস হয় বন্ধুরা, যে গোপাল সোনারও খুব আনন্দ লাগছে, ও খুব মজা করছে, যেহেতু ও শিশুরূপে ভগবানের প্রকাশ, সেহেতু ওর খুব আনন্দ লাগছে এবং সেটা আমি আমার হৃদয় দিয়ে অনুভূতি করতে চাই বলে আমি সেটা অনুভব করি বন্ধুরা, যে আমার গোপাল আনন্দ পাচ্ছে। জানি না তোমরা কিভাবে ফিলিংস করো, আমি বলতে পারবো না। এটা যেহেতু এগুলো একদম একান্ত নিজেদের অনুভূতি, তো তাই এটা বলতে পারবো না। যেটা সকলের ক্ষেত্রে এক জিনিস হয় তা নয়, কেউ কেউ হয়তো আরও বেশি অনুভূতি করে, যার কাছে গোপাল যেভাবে ধরা দেয়। তো এরপর বন্ধুরা সন্ধ্যার সময় ওকে উপরে নিয়ে যাওয়া হবে। উপরে আমাদের ঠাকুর ঘরে আমাদের তারা মা আছেন, বামদেব আছেন, মহাদেব আছেন, তোমরা দেখেছো এর আগে। তো সন্ধ্যা আরতি হবে, গোপালকেও আরতি করা হবে, ওকে উপরে নিয়ে যাওয়া হবে। উপরে নিয়ে যাব, একটা স্টিলের পাত্র আছে আমার, ওতে করে বসিয়েই ওকে উপরে দুবেলায় নিয়ে যাই। নিয়ে গিয়ে উপরে ঠাকুর ঘরে ওকে পুজো করা হয়, সন্ধে আরতি করা হয়। তো বন্ধুরা এই পর্যন্ত, নমস্কার।